বিরতির পর স্বাগত। ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ পেলে বিরোধীদের মুখ থাকবে না, বিরোধীরা মুখ লোকানোর জায়গা পাবে না। হ্যাঁ, ঠিক এই বক্তব্য এবার স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ। তিনি বলছেন বিরোধীরা মুখ লোকানোর জায়গা পাবে না। ইলেকটোরাল বন্ড ইস্যুতে সাফাই দিয়েছেন এবার অমিত শাহ। কি বলেছেন তিনি, তাতে কি রাজনীতি লুকিয়ে রয়েছে, সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি আপডেট পাচ্ছ? দেখো, বর্তমানে গোটা ভারত জুড়ে এই ইলেকট্রাল বন্ডকে ঘিরে যে একটা আলোড়ন করেছে, তার বিষয়টি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। বিশেষ করে লোকসভা ভোটের আগে এই ক্ষেত্রে যারা রাজনৈতিক দলগুলো ফান্ডের ব্যাপারে কিন্তু একটা মহা সমস্যায় পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে কংগ্রেস তোমার সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খার্গে কিন্তু ফান্ডের ব্যাপারে একটা নিজেদের আশঙ্কা প্রকাশ করেছেন। ভোটে লড়াই করা যাবে না বলেও তিনি মন্তব্য করেছেন। যাই হোক, এই ইলেকটোরাল বন্ডের বিষয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য যদি প্রকাশ করা হয় তাহলে বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না বলে তিনি মন্তব্য করেছেন। বিরোধীদের সমস্ত অভিযোগ খণ্ডন করেন তিনি। বিরোধীরা তো বিভিন্ন ব্যাপারে এই তোমার এই ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করেছিল। এ ব্যাপারে তিনি বিরোধীদের সমস্ত অভিযোগ খণ্ডন করেন। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে এই তোমার বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না, তার জন্য তারা এই ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে। অবশ্য এ প্রসঙ্গে সংসদের নিজেদের সংখ্যা তুলে ধরে সাফাই দিলেন তিনি। পাশাপাশি শাহের দাবি, ইলেকট্রাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো ধন, ব্ল্যাক মানি, আসলে ব্ল্যাক মানি হটানোর লক্ষ্যে আনা হয়েছে। ইলেকট্রাল বন্ডকে হাতিয়ার করে দুর্নীতির অভিযোগ থাকা সংস্থাগুলি থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও ইতিমধ্যে তো বিষয়টিকে বিজেপি ভিন্নভাবে বলছে। বন্ড থেকে রাজনৈতিক দলগুলি মোট যা আয় করেছে তার প্রায় 47% গিয়েছে বিজেপির দখলে। টাকার অঙ্কটা প্রায় 6,060 কোটি টাকা, বিরাট একটা অঙ্ক। 6,060 কোটি টাকা। কংগ্রেস নির্বাচনী বন্ডে পেয়েছে মাত্র 1,421 টাকা, যা বিজেপির চেয়ে কয়েক গুণ কম। সম্প্রতি ইন্ডিয়া টুডের কনক্লেভে এই ইস্যুতে অমিত শাহ বলেন, একটা ধারণা তৈরি করা হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির অনেক লাভ হয়েছে। এটা অমিত শাহ সাফাই গাইছেন। এরপর অঙ্ক কষে অমিত শাহ বলেন, বিজেপি 6,000 কোটি টাকার বন্ড পেয়েছে, সব মিলিয়ে 20,000 কোটির বন্ড বিক্রি হয়েছে। হ্যাঁ, তৃণমূল 16,000 কোটির বন্ড পেয়েছে, কংগ্রেস 14,000 কোটির বন্ড পেয়েছে, বিআরএস 1,200 কোটির বন্ড পেয়েছে। এই ইস্যুতেই অমিত শাহ যুক্তি দিয়ে বলেন, দেশের 13 রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। লোকসভায় তাদের 303 জন সাংসদ, তাদের সদস্য সংখ্যা দেশে 11 কোটি। এই অনুপাতে তৃণমূল যদি বিজেপির মতো বড় দল হতো তবে 20,000 কোটির বন্ড পেত। বিআরএস পেত 40,000 কোটির বন্ড, আর কংগ্রেস পেত 9,000 কোটির বন্ড। সেক্ষেত্রে 303 সংসদের দল হয়ে বিজেপি 6,000 কোটির বন্ড পেয়েছে, আর বাকিরা 242 সংসদের দল হয়ে পেয়েছে 14,000 কোটির বন্ড। হ্যাঁ, বিরোধীদের তোমার মুখ লুকানোর জায়গা থাকবে না বলে কিন্তু এই পরিসংখ্যানটা তিনি তুলে ধরলেন। হ্যাঁ, বিজেপি তো কালো টাকা শেষ করতে বন্ড এনেছিলেন। হ্যাঁ, বিজেপি এনেছে বন্ড। বন্ড আসার আগে নির্বাচনী খরচ কোথা থেকে আসতো, তাহলে কি সেটা কালো ধন ছিল নাকি তার কোনো হিসেব ছিল? তবে বন্ড বাবদ বিজেপির বিপুল আয় নিয়ে অমিত শাহ সাফাই দিলেও বিতর্ক কাটছে না কিন্তু। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ ভাবে দেখা যাচ্ছে যেসব সংস্থাগুলির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এবং কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে, সেই সংস্থাগুলি থেকেই সবচেয়ে বেশি টাকা বন্ড বাবদ পেয়েছে বিজেপি। দেখা দিয়েছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। এই হচ্ছে বিষয়। গত বছর এই মাসেই কিন্তু মে মাসেই এই সংস্থার মালিক লটারি কিং মার্টিন সেন্টিয়াগোর
457 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট, তোমার ইডি। হ্যাঁ, উদাহরণ দিয়ে কংগ্রেসের অভিযোগ, বহু অর্থহীন কোম্পানির মাধ্যমে বহু অনুদান পেয়েছে বিজেপি। সব মিলিয়ে অমিত শাহ তোমার ইলেকটোরাল বন্ড ইস্যুতে সংসদে বিজেপির সংখ্যা তুলে ধরে সাফাই দিলেও বিতর্ক কিন্তু মিটছে না অঙ্কিতা। একদমই। ধন্যবাদ দেবব্রতদা। ইতিমধ্যে ইলেকটোরাল বন্ডকে নিয়ে শাসক বিরোধী একে অপরকে কটাক্ষ করছেন, কিন্তু ইতিমধ্যেই খবর যে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার এই ইলেকটোরাল বন্ডকে নিয়ে তিনি একটি বড় কথা বলেছেন। তিনি বলছেন যে বিরোধীরা মুখ লোকানোর জায়গা পাবে না। ঠিক এভাবেই সবাই দিয়েছেন অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।